একজন প্রবাসীকে ঝুলিয়ে রাখা হয়েছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে বাহিরে কিছু একটা ঝুলছে। আসলে এখানে যে বাহিরে দেখা যাচ্ছে দুইটা দড়ি, এই দুইটা দড়ির মাঝে কিন্তু একজন প্রবাসীকে ঝুলিয়ে রাখা হয়েছে গ্লাস ক্লিন করার জন্য। এই দুইটা দড়ির ভিতরেই রিক্সের মাধ্যমে কিন্তু এখন সে 4 তলায় আছে, 4 তলা থেকে আস্তে আস্তে নিচের দিকে আসবে গ্লাস ক্লিন করতে করতে। আমি আপনাদের দেখাতে চেষ্টা করব যে গ্লাস ক্লিনের কাজগুলো মূলত কেমন হয় সৌদি আরবে। মনে হয় না আর কোনো ইউটিউবার এরকমভাবে আপনাদের দেখানোর চেষ্টা করবে, কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে দুইটা দড়ির মাঝে কীভাবে একজন প্রবাসীকে ঝুলিয়ে তাকে গ্লাস ক্লিনের কাজের জন্য পাঠানো হয়েছে। উপর থেকে নিচের দিকে চলে যাবে সে গ্লাস ক্লিন করতে করতে। দুইজন লোক আছে, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু বর্তমান 3 তলায় আছি, সে উপরে আছে, আস্তে আস্তে নিচে নামতেছে। দুইজন লোক আছে, এখানে একজন আর ওই কর্নারে একজন। দুইটা দড়ির মাঝে তার পুরো বডিটাকে ঝুলিয়ে দেওয়া হবে। এখানে একটি বালতি এবং গ্লাস ক্লিন করার জন্য অল্প পানি এবং কিছু সরঞ্জাম এই বালতিতে থাকবে। এবং নিজেকে কন্ট্রোল করার জন্য এক ধরনের একটা জিনিস, এটার নামটা কি সঠিক আমি জানি না, গ্লাসের মধ্যে সাপোর্ট দিয়ে রাখে, সেখানে সে তাকে নিজেকে কন্ট্রোল করতে পারে। আবার এটা সুইচের মাধ্যমে ট্যাপ করলে অটোমেটিক এটা ছুটে যায়, আবার অন করলে এটা গ্লাসে লেগে যায়। এরকমভাবে নিজেকে কন্ট্রোল করে কিন্তু এভাবে গ্লাস ক্লিন করে। একটা হেলমেট মাত্র দিয়ে দেয় সেফটির জন্য, আর পুরো বডিটাকেই তারা দড়ির মাধ্যমে ঝুলিয়ে রাখে। গ্লাস ক্লিনের কাজটা খুবই কঠিন বর্তমানে কি, অতীতেও কঠিন ছিল, অতীতে আরও বেশি কঠিন ছিল। এখন একটু সেফটির দিকে তারা খেয়াল দিয়েছে। দেখতেই পাচ্ছেন যে কতটুকু রিক্সের ভিতরে তারা কাজ করছে। একজন প্রবাসী গ্লাস ক্লিনারের জন্য, সে মূলত বাংলাদেশি না, অন্য কোনো দেশে হতে পারে, কারণ তার ল্যাঙ্গুয়েজ অন্য কোনো কান্ট্রি, বাংলাদেশি না সে কিন্তু এটা সম্পূর্ণ দুইটা দড়ির মাধ্যমে গ্লাস ক্লিনারের কাজটা কমপ্লিট করবে যতক্ষণ পর্যন্ত শেষ না হবে।